শুভলক্ষ্মী রায়বাড়ির যোগ্য বৌমা পিসি ঠাম্মির কাছে এটা প্রমাণ করে আর পিসি ঠাম্মির কাছ থেকে চাবি নেয়, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। পিসি ঠাম্মি রায়বাড়ির যোগ্য বৌমা প্রমাণ করার জন্য সবাইকে জানিয়ে দেয় রাতের খাবারের কোনো ব্যবস্থা হবে না। শুভলক্ষ্মী তখন আদ্রিতকে বলে, আমি আজ রাতের খাবারের ব্যবস্থা করব, তোমরা শুধু আমি যা বলছি সেগুলো আনার ব্যবস্থা করো। এরপর দেখায় শুভলক্ষ্মী বুদ্ধি খাটিয়ে সবার জন্য রান্না করে আর পিসি ঠাম্মি দূরে দাঁড়িয়ে সবটা দেখে আর মনে মনে বলে, এই মেয়েটা এত বুদ্ধি খাটিয়ে এত বড় সমস্যা একা হাতে সমাধান করলো। এই মেয়েটাই আমাদের রায় পরিবারের যোগ্য বৌমা, কিন্তু আমি এত সহজেই চাবিটা এর হাতে তুলে দেব না, আরো কিছু পরীক্ষা নেব। এর পরের দিন সকালে দেখায় শুভলক্ষ্মী পিসি ঠাম্মির কাছে গিয়ে চাবির জন্য রিকোয়েস্ট করে। পিসি ঠাম্মি বলে, চাবি দেওয়া হবে না, তোমরা সবাই চলে যাও। শুভলক্ষ্মী তখন পিসি ঠাম্মির পা ধরে বলে, আমাদের যদি এভাবে এই বিপদের সময় ফিরিয়ে দাও তাহলে আমাদের মাথার উপর ছাদটাও আর থাকবে না। পিসি ঠাম্মা, তুমি কি চাও তোমার দাদা এই বয়সে এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক? পিসি ঠাম্মির তখন চোখে জল আসে। শুভলক্ষ্মী বলে, পিসি ঠাম্মি তুমি কাঁদছ? আমি জানতাম তুমি আজও তোমার দাদাকে ভালোবাসো, তোমার দাদাও তোমার নাম সব সময় বলে। তখন পিসি ঠাম্মা লকার থেকে গহনার বাক্স আর চাবি নিয়ে এসে শুভলক্ষ্মীকে একটা হার পরিয়ে দেয় আর হাতে চাবি দিয়ে বলে, তুমি আমাদের রায় পরিবারের যোগ্য বৌমা, তুমি পারবে আমাদের রায় পরিবারের সবাইকে একজোট করে রাখতে। তো বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও।